আমার হাত কাটতে দেখেন, আমার রাতের ঘুম নাই, ওটা করতে হয়েছে। আমি তো জানি এই প্রশ্নটা আসবে, আমি জানি না যে এই প্রশ্ন আসবে না। এই 22 সাল, এই 22 সালে এই যে আয় হয়েছে দেখেছে, এই যে আয় এবং ব্যয়, এটা আয়, এই যে এপ্রিল মাসে কি এটা আয়, এই যে এপ্রিল মাসে আয় যেটা ব্যয় কোথায় করছে এটা লেখা থাকবে না, এই যে ব্যয়। আমি কপি থেকে কেন ফটোকপি করে এটা দিচ্ছি আবার, যে এটা তো দেখতে হবে, এটা তো একদিনে কেউ দেখতে পারবে না, এই জন্য এই বইগুলো তো আবার করা হয়েছে। এই যে দেখেন পুলিশকে দান, তারপর বললাম কি থোপ দান, থোপ দান 2,27,000 উনি বিভিন্ন সময় দান চালায়, ব্যানার, ফেস্টুন, এলাকার একেবারে ওই যে এই যে এই কথাটা সবাই ধরছেন। 14 পাতা, 14 পাতায় রেজাউল সাহেবের আছে 2,27,000, দেখছেন 2,27,000। ওর ব্যয় হলো স্টিকার বাবদ 13,000, গেট বাবদ 10,000, বেতন বই তৈরি করা 10,000, মাহফিল খরচ 35,000, আলমারি কেনা এই খরচ, ঈদের খরচ 15,000 টাকা, গরু করাই বাবদ 40,000 টাকা, শিক্ষা সফর বাবদ 5,000 টাকা, জুমায় দান করা 4,000 টাকা। শোনেন একটু, মেহমানদারি 5,000 টাকা, পোস্টার করা 5,000 টাকা, ফেস্টুন করা 5,000 টাকা, দোয়া মাহফিল 8,000 টাকা, বেতন বকেয়া 15 টাকা, সাঁতার পুলের প্রকল্পের জন্য 300 টাকা, ক্লাসরুম বৃদ্ধি 14,700 টাকা। এইভাবে এইটা লেখা আছে। কোথায় ব্যয় এটা ওই ভাই কিন্তু এটা বুঝি বলছে। আমার মামাই যেটা বলতে চাইতেছে যে এই যে ব্যয় যেটা দেখাইছে এটা ব্যক্তিগত কাজে, মাদ্রাসার নাকি কোনো কাজে এই টাকাটা ব্যয় হয় না। মামার প্রশ্নটা তো এইটা, এটা আপনি যেটা বললেন এই মাত্র যে এইটা করছে এটা বুঝে বলেছি যে এটা তো হের কাজে লাগাইছে, মাদ্রাসার কি কাজে লাগছে? মাদ্রাসা পারপাস সেইটাই মাদ্রাসায় তো করছে এর উপলক্ষে। তাইলে ঠিক আছে, হ্যাঁ তাই না বলতে আমরা অফিসে যাবা না ভাই, অফিসে যাবা না প্রত্যেকটা বিষয় ভাই, অফিসে যাই না ভাই, আপনি অডিটটা করে নেন, অডিটটা করে নেন, তাহলে বরকত হবে ভাই। নাহলে এইটার জন্য আপনার দুটো প্রশ্ন, রেজাউল টাকা দিয়েছে কোথায়, ব্যয় হয়েছে কি, সেখানে আমি বলছি ওই যে দিচ্ছি, কিন্তু ওখানে দেখেন 18-19 সব ওই ঘরে দিচ্ছি।